উপমহাদেশের প্রথম আগমনকারী সুফি হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি। মানে তিনি ভারতে আগমন করেছিলেন। তিনি গরিবে নেওয়াজ নামে খ্যাত। 1192 খ্রিস্টাব্দে ভারতের আজমির অঞ্চলে তিনি আগমন করেন এবং তিনি সেইখানে ইসলাম ধর্ম প্রচার করেন। শুধু তাই নয়, ভারত যে ভূখণ্ড আছে এই ভূখণ্ডে অনেক সুফির আগমন ঘটেছে এবং সেইখান থেকে তাদের যে তরিকা, এই তরিকাগুলি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যে কারণে এই আমাদের যে বেঙ্গল বেসিন আছে বা বাংলা ভূখণ্ডের সুফিরা আছেন, তাদের ভারতের প্রতি একটা টান অনুভূত হয়। কারণ সুফি দর্শন হচ্ছে প্রেমের দর্শন। সুফি দর্শন হচ্ছে এমনই একটি দর্শন যে দর্শনের ভিতরে তার যে গুরুকে বলা হয় মুর্শিদ কেবলা, অর্থাৎ গুরুর প্রতি গুরুবাদী বিদ্যা, সেটা গুরুবাদী দর্শন। এই গুরুবাদী দর্শনে গুরু যেখানে শুয়েছেন, যেখানে বসেছেন বা যেখানে তিনি ওয়াফাত হয়েছেন, পর্দার অন্তরালে গেছেন, অর্থাৎ গুরু যেখানে যে মাটিতে শুয়ে আছেন সেই মাটি তার জন্য পবিত্র। এই যে দর্শন, এই দর্শনগত কারণে আমাদের দেশে যে সকল সুফি আছেন তাদের পূর্বপুরুষরা বা তারা যে জায়গা থেকে খেলাফত নিয়ে এসেছে সেই জায়গার প্রতি তাদের একটা টান অনুভব করে। এটা কেন শান্তি চায়? সুফিরা শান্তি চান এই জন্য তারা তাদের মুর্শিদ কেবলা বা তাদের যেখান থেকে তাদের খেলাফত এসেছে সেখানকার দর্শন পাওয়ার জন্য তারা সেখানে যান। সেখানে তারা তীর্থ ভ্রমণ করেন এবং মনে করেন যে এই সমস্ত অঞ্চল দর্শন করলে বা ওই সমস্ত মাজার জিয়ারত করলে তাদের পুণ্য অর্জন হবে। যে কারণে আমাদের দেশের সুফিদের একটু ভারত প্রীতি আছে। কারণ এক সময় যখন এই অঞ্চলে মুসলমানরা শাসন করতে, তখন যে কেন্দ্রবিন্দু ছিল শাসনের সেটা ছিল দিল্লি, এবং দিল্লিকে কেন্দ্র করে বা এর আশেপাশের কেন্দ্র করে সুফিরা ধর্ম প্রচারে এসেছিলেন এবং সেখান থেকেই বিভিন্ন তরিকাগুলি সারা উপমহাদেশে ছড়িয়ে ছিটিয়ে গেছে। যে কারণে তারা সবসময় সেইখানে যাইতে চায়, সেখানে পুণ্য অর্জন করতে চায়। কিন্তু আমরা ভাবি উল্টা। আমরা ভাবি তারা বোধহয় সেই রাষ্ট্রের প্রতি অনুগত। বিষয়টা এরকম না। তারা সেখানে যাইতে চায় তাদের গুরু বা তাদের পূর্বসূরি বা তাদের মুর্শিদ কেবলা অনুসরণ করতে এবং মুর্শিদ কেবলাকে তারা ধারণ করে মনে প্রাণ। এই যে গুরুবাদী বিদ্যা বা গুরুবাদী দর্শন, এইটাই সুফি দর্শন। তারা মনে করে মুর্শিদের চরণের মধ্যে বা মুর্শিদের চেহারার মধ্যে বা মুর্শিদের সাথে সংযোগ স্থাপন করে আল্লাহর সাথে তারা সংযোগ সাধন করবে। এই ধ্যানের উপর ভিত্তি করে তারা বিশ্ব নাগরিক, তারা কোনো একক দেশের নাগরিক নয়। কারণে সুফিদেরকে আমরা দোষ দিতে পারি না। ইদানিং আরেকটা বিষয় খেয়াল করা গেছে যে ভারতের সাথে এই দেশের যে একটা বৈরী সম্পর্ক সৃষ্টি হয়েছে বিগত কর্তৃত্ববাদী সরকারের পতনের পরে, সেই বৈরী সম্পর্কের কারণে ওই যে ভারতে যাতায়াতের একটা অসুবিধা সৃষ্টি হয়েছে, এটা তারা একটা অনুভব করছে। আর একটা বিষয় অনুভব করছে যে একদল লোক দলবদ্ধ হয়ে বিভিন্ন মাজার এবং বিভিন্ন সুফি দর্শনের যে চিন্তা চৈতন্যের উপর আক্রমণ করছে।
তাতে করে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এটাও তারা ভালো চোখে নিচ্ছেন না। সুফিরা সবসময় শান্তিপ্রিয়, তারা প্রেমে বিশ্বাসী, প্রেমের মাধ্যমে ধর্ম প্রচারে বিশ্বাসী, তারা কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হন না, তারা জাগতিক মোহে কখনো আবদ্ধ হন না প্রকৃত সুফিরা। কিন্তু এই জাগতিক সমস্যাগুলি তাদেরকে ইদানিং গ্রাস করছে, যে কারণে তারা বিরক্তি বোধ করছে। আশা করছি যারা এই ধ্যান ধারণার বাইরে যারা আছেন, যারা এই রাষ্ট্রটাকে তাদের নিজের মতো করে ভাবতে চান, তারা এই যে সুফি সংস্কৃতিটা আছে, যারা এই উপমহাদেশে ইসলাম কায়েম করেছেন, মানুষের মধ্যে সাম্যের বাণী শুনিয়েছেন, প্রেমের বাণী শুনিয়েছেন, তাদেরকে গ্রহণ না করে কোনো অবস্থাতেই একটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না। এটা আপনারা সব সময় ভাববেন। এটা যদি আপনারা না ভাবেন, যদি ঐতিহ্যকে অস্বীকার করেন, কারণ ঐতিহ্য বিষয়টা আসেই অতীত থেকে, অতীত এবং ঐতিহ্যকে যদি আপনারা ধারণ না করেন, তাহলে আমাদের যে সাংস্কৃতিক কাঠামো, আমাদের যে মানুষের মধ্যে মানুষের সাথে মানুষের প্রেম মিলন এবং আমাদের যে ধর্মীয় সহাবস্থা, ধর্মীয় উগ্রতা পরিহার করে আমাদের যে চলমান অবস্থা, এই যে আমাদের চৈতন্য, এই সব কিছু ভেঙে পড়বে, আমাদের সমাজ কাঠামো ভেঙে পড়বে। সুতরাং কাউকেই অবিশ্বাস করা যাবে না, বিশ্বাস করার ভিতর দিয়েই আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে।